ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের চতুর্থ শ্রেণী স্বাস্থ্য ও শারীর শিক্ষা পরীক্ষার প্রশ্নপত্র দ্বিতীয় পার্বিক মূল্যায়নের, যার পূর্ণমান থাকছে তোমাদের 15। এই 15 নম্বরের প্রশ্নতে আমরা প্রথমেই দেখে নেব। দেখো, এমসিকিউ বেশ কিছু কোশ্চেন রয়েছে, তার উত্তর। একের দাগে বলেছে শিশু সংসদের মেয়াদকাল 1, 2 না 3 বছর হওয়া উচিত। এটা হবে 1 বছর হওয়া উচিত। প্রতি বছর শিশু সংসদ পাল্টাতে হবে। তারপরে খতে বলেছে কবাডি খেলায় প্রত্যেক দলে কজন খেলোয়াড় থাকে, 6, 7 না 8। এটা হবে 7 জন খেলোয়াড়। গতে বলছে কোমর ও মেরুদণ্ডের ব্যথায় পদহস্তাসন, অর্ধচন্দ্রাসন নাকি অর্ধশলবাসন করা উচিত নয়। তাহলে উত্তরটা হয়ে গেল অর্ধশলবাসন করা উচিত নয়। তারপরে বলেছে দড়ি টানাটানি খেলায় দড়ির মাঝখানে একটি লাল, নীল নাকি সবুজ ফিতে বাঁধা থাকে। এটার উত্তর হবে লাল ফিতে বাঁধা থাকে। আর উহাতে বলেছে শিশু সংসদে প্রধানমন্ত্রী প্রতি শনিবার, রবিবার নাকি সোমবার সাপ্তাহিক পর্যালোচনা সভার আয়োজন করবেন। এটা হচ্ছে সপ্তাহের শেষ দিনে, অর্থাৎ শনিবারে। তাহলে শিশু সংসদে প্রধানমন্ত্রী প্রতি শনিবার সাপ্তাহিক পর্যালোচনা সভার আয়োজন করবে। এরপরে চলে আসছি আমরা 2 দাগের প্রশ্ন। দেখো, বন্ধনীর মধ্যে থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। এখানে অলরেডি তোমাকে দিয়ে দিয়েছে বৃক্ষরোপণ, সাবান, অর্ধচন্দ্রাসন, ডাস্টবিনে এবং 11। কতে বলেছে আবর্জনা সর্বদা ড্যাশে ফেলা উচিত। তোমরা জানো ডাস্টবিনে ফেলা উচিত। কতে বলছে বুকের খাঁচার গঠনে ড্যাশ ভীষণ উপকারী। এটা হবে অর্ধচন্দ্রাসন খুব উপকারী। গতে পরিবেশের ভারসাম্য রক্ষায় ড্যাশ করা উচিত, বৃক্ষরোপণ করা উচিত। আর কবাডি খেলার মাঠের দৈর্ঘ্য হবে 11 মিটার। আর মিড ডে মিল খাওয়ার আগে সকল শিক্ষার্থীদের সাবান দিয়ে হাত ধুতে হবে। 3 দাগের প্রশ্নগুলো দেখো। 3 দাগের প্রশ্নতে বলেছে প্রথমে কতে কবাডি খেলার 2টি রক্ষণাত্মক কৌশল লেখো। অনেকগুলি রক্ষণাত্মক কৌশলের মধ্যে 2টি বলছি। কবাডি খেলার রক্ষণাত্মক কলা কৌশল হলো পায়ের গোছ ধরা, আক্রমণকারীর কবজি ধরা, আক্রমণকারী প্রতিপক্ষের কোমর ধরে, এটা কোমর হবে, ঠিক আছে, এখানে একটা কোমর হবে, কোমর ধরে সবাই মিলে উঁচু করে শূন্যে তুলে ফেলে দেওয়া। এটা হচ্ছে কবাডি খেলার কিছু রক্ষণাত্মক কৌশল। হতে বলছে পদহস্তাসনের 2টি উপকারিতা লেখো। পদহস্তাসন করলে তোমরা ডায়াবেটিস, ক্ষুধামান্দ, তারপরে পেটের অসুখ, সায়াটিকা ইত্যাদি রোগে এগুলো খুব উপকার পাবে। গতে শিশু সংসদে স্বাস্থ্যমন্ত্রীর 2টো কাজ বলেছে। দেখো, স্বাস্থ্যমন্ত্রীর কাজ হলো স্বাস্থ্যবিধান সামগ্রীর ব্যবহার ও রক্ষণাবেক্ষণে সহায়তা করা, সাবান দিয়ে হাত ধোয়ার গুরুত্ব ও পদ্ধতি বিষয়ে পড়ুয়াদের জানানো, এবং প্রার্থনার সময়ে, যখন প্রার্থনা হবে প্রার্থনার সময় পড়ুয়াদের দাঁত, নখ, চুল, পোশাক, চোখ পরিষ্কার আছে কিনা তা যাচাই করে দেখা। এগুলো হলো শিশু সংসদের স্বাস্থ্যমন্ত্রীর কাজ। তারপরে আসছি ঘয়ের দাগের প্রশ্নে। বলছে বাল্য বিবাহ প্রতিরোধে 2টি উপায় লিখতে বলেছে। উত্তর দেখো, বাল্য বিবাহ প্রতিরোধ করতে হলে কি করতে হবে না, এটি একটি ক্ষতিকারক ও বেআইনি প্রথা, এই বার্তা আমাদের ছড়িয়ে দিতে হবে। বাল্য বিবাহের বিরুদ্ধে জনগণের তৈরি করতে হবে, মানে জনমত, এটা জনমত হবে। একটু আমার স্পেলিং মিস্টেক হয়েছে তাড়াতাড়ি লিখতে গিয়ে। এইটা হবে তোমাদের জনমত তৈরি করতে হবে, সমাজের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে, ও বাবা মা ও পরিবারকে সচেতন হতে হবে। এরপরে শেষ প্রশ্ন দেখো, রিলে রেস খেলায় কোন কার্যক্রমগুলি করতে হয়। রিলে রেস মানে কি, ধরো 4 জন থাকলো, একজন একটা লাঠি নিয়ে দৌড়ালো, সে পরের জনকে দিল, সেই লাঠিটা নিয়ে অন্যের জন দৌড়ালো, এভাবে 4 জনের মোট খেলা। না, রিলে রেস খেলায় কি করতে হবে তাহলে না, সাধারণত দৌড়ানো, লাঠি বিনিময়, এছাড়াও এই যে বাটন পাস করা, যেটা লাঠি বিনিময়টাকে বলা হয়, এবং কৌশলগত পরিকল্পনা এই খেলার হচ্ছে মূল অংশ। এছাড়াও শারীরিক দক্ষতা, দ্রুততা এবং দলের মধ্যে সমন্বয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ। দলের মধ্যে যদি সমন্বয় না থাকে এই খেলা যেটা খুব মুশকিল। আর তোমাকে লাঠিটা ঠিকঠাক ভাবে দিতে হবে, নিচে না পড়ে যায়। এই সব কাজকর্মগুলো তোমাকে প্রয়োগ করতে হবে। তাহলে আমি তোমাদের আজকে চতুর্থ শ্রেণীর স্বাস্থ্য ও শারীরিক শিক্ষার প্রশ্ন উত্তর দিয়ে দিলাম। এর আগে অলরেডি আমি পরিবেশের উত্তর দিয়ে দিয়েছি। এর পরের ভিডিওগুলোতে তোমরা আমার সব তোমাদের প্রশ্ন আজকেই তোমরা পেয়ে যাবে আমার ভিডিওতে। সেই জন্য তোমরা লাইক করে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে সমস্ত ভিডিও তোমরা দেখতে পাও।